আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে 31,38,000-এর বেশি ভোটারকে শুনানিতে ডাকা হবে বলে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর উপস্থিতিতে এসআইআর এর শুনানি করার দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। যুব ভারতীতে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আবেদন জানিয়ে বিরোধী দলনেতার চিঠি রাজ্যপালকে। ঘটনায় ক্ষমা প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্য সরকার গঠিত তদন্ত কমিটি ইতোমধ্যেই বৈঠক করেছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে গিয়েও ঢুকতে না পারায় ক্ষুব্ধ রাজ্যপাল। পরিকল্পনা ও আগাম প্রস্তুতির অভাবেই যুব ভারতীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে অভিযোগ করেছেন তিনি। রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু আজ সকাল 6টা থেকে আরও এক দফায় বন্ধ রয়েছে। রক্ষণাবেক্ষণের জন্য দক্ষিণ কলকাতার তারাতলা উড়ালপুলে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত বন্ধ রয়েছে যান চলাচল। আজ সেই বিস্তারিত খবরে। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর মাধ্যমে 31,38,374 জন ভোটারকে শুনানিতে ডাকা হবে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী গতকাল আকাশবাণীকে একথা জানিয়ে বলেন, গত 2002-এর তালিকার সঙ্গে এই ভোটারদের ম্যাপিং হয়নি। বাবা মার সঙ্গে ভোটদাতার বয়সের পার্থক্য 15 বছরের কম অথবা 50 বছরের বেশি হলে বিশেষ গুরুত্ব দিয়ে সেগুলি যাচাই করা হচ্ছে বলে তিনি জানান। পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে গেছে। 7,66,37,529 জন ভোটার এসআইআর এর আওতায় এসেছেন। এর মধ্যে 7,08,16,616 জন ভোটারের এনিউমারেশন ফর্ম ডিজিটাইজড হয়েছে, অর্থাৎ 92.4%। এছাড়া 31,38,374 জন 2002-এর সাথে ম্যাপিং হয়নি, তাদের বিভিন্ন জায়গায় ইআরও এবং এইআরওরা হিয়ারিং এ ডাকবে। এদিকে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর উপস্থিতিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর শুনানি করার দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজ্য সরকার এবং পুলিশ নিরাপত্তার ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। সম্পূর্ণ প্রক্রিয়ার লাইভ স্ট্রিমিং এরও প্রয়োজন রয়েছে বলে মত প্রকাশ করেন তিনি। নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি, প্রত্যেক বুথে সিসিটিভির প্রয়োজন, লাইভ স্ট্রিমিং যাতে হয় সেটা দেখার প্রয়োজন, এবং এর দায়িত্ব সম্পূর্ণ বিডিও এবং এসডিও কে দিতে হবে, কোনো পার্টি অফিস নয়। প্রকাশ্যে শুনানির সময় যেন আধা সামরিক বাহিনী রেখে তারপরে শুনানির ব্যবস্থা করা হয়, কারণ পুলিশ এখানে নিরাপত্তা দেবে না। নিরাপত্তা দেবার পরিবর্তে কিছু জায়গায় পুলিশই আক্রমণ করবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আবেদন জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসকে চিঠি দিয়েছেন। হুগলির বলাগড়ে গতকাল দলের পরিবর্তন সংকল্প সভায় যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী অধিকারী জানান, হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের পাশাপাশি টিকিটের দাম ফেরানো, অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত ও আইনি পদক্ষেপ গ্রহণের দাবিও জানিয়েছেন তিনি ওই চিঠিতে। মেসির নাম করে কোটি কোটি টাকা লুট করলো। মমতা ব্যানার্জিকে বলবো, হায়দ্রাবাদে অনুষ্ঠান হয়েছে, দিল্লি মুম্বাইতে হবে, একটু দেখে আসুন। এবং আমি রাজ্যপালকে লিডার অব অপোজিশন হিসেবে আমি রিটিন মেল করেছি। 1 নম্বর দাবি হচ্ছে সবার টিকিটের দাম ফেরাতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে শুধু শতদ্রু নয়, অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত এবং আইনি পদক্ষেপ নিতে হবে। তৃতীয় হচ্ছে মমতার কালীঘাটের পাড়ার ইনকোয়ারি চলবে না। সিটিং জাজকে দিয়ে সিট বানিয়ে কলকাতা পুলিশকে বাইরে রেখে ইনভেস্টিগেশন করতে হবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, বাংলার ফুটবলের ইতিহাসে এটি কলঙ্কময় দিন। তদন্ত কমিটিতে মুখ্য সচিব থাকায় অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন কিনা সে বিষয়ে সন্দেহের অবকাশ রয়েছে বলে মন্তব্য করেন সুকান্তবাবু। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, টিকিটের কালোবাজারি, অতিরিক্ত অর্থ আদায়, ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের লাঠিচার্জ এবং বহু দর্শকের আহত হওয়ার ঘটনায় রাজ্যের প্রশাসনিক ব্যর্থতা ফের প্রকাশ্যে এসেছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে সৃষ্ট পরিস্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং কলকাতার লজ্জা বলে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী মন্তব্য করেছেন।
যে ঘটনা ঘটেছে যেমন দুর্ভাগ্যজনক, কলকাতার যেমন লজ্জা, এর দায় পুরোপুরি নিতে হবে সরকারের যারা মাথা, তারা এই সমস্ত ব্যবস্থা করেছেন অন্য কোনো ভিন্ন উদ্দেশ্যে। তদন্ত কমিটি করা হয়েছে, তদন্ত কমিটি তো মমতা কমিটি, এই তদন্তের নাম করে মানুষকে যেন বিপদে না ফেলে। যদি সত্যি কোনো তদন্ত হয়, সংগঠকদের কোমরে দড়ি বেঁধে জেলে পড়া উচিত। এত বড় লজ্জা বাংলার এবং কলকাতার যারা করেছেন তাদের কোনো ছাড় হতে পারে না। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, যুব ভারতীর ঘটনায় কলকাতার ভাবমূর্তি নষ্ট হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে এইভাবেই খেলা হয়, প্রতিশ্রুতি দেওয়া হয়, প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়। যে খেলা যুব ভারতীর প্রাঙ্গণে হয়েছে সেই খেলায় খেলতে অভ্যস্ত বাংলার দিদি। এই মেসি যেমন কাটছাট করে যুব ভারতীর প্রোগ্রাম চলে যেতে হলো, বাংলার কৃষিকেও মেসির মতনই চলে যেতে হবে এই খেলা খেলতে গিয়ে। এদিকে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্ভাগ্যজনক এই ঘটনার জন্য লিওনেল মেসি এবং সমস্ত ফুটবল প্রেমীর কাছে ক্ষমা চেয়েছেন। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় রাজ্য সরকার গঠিত তদন্ত কমিটি গতকালই বৈঠকে বসে। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের কালীঘাটের বাড়িতে এই বৈঠক হয়। তিনি এই তদন্ত কমিটির সভাপতিত্ব করছেন। উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ পান্ত। তিনি জানান, যাবতীয় রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। পরিকল্পনা ও আগাম প্রস্তুতির অভাবেই যুব ভারতীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস অভিযোগ করেছেন। গতকাল দুপুরে অনুষ্ঠানের আয়োজক এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল। এরপর সন্ধ্যায় পরিস্থিতি খতিয়ে দেখতে যুব ভারতীতে যান তিনি, কিন্তু গেট বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারেননি রাজ্যপাল। এমনকি তিনি সেখানে পৌঁছতেই আলো নিভিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কিছুক্ষণ অপেক্ষা করে সেখান থেকে ফিরে যান ডক্টর বোস। সাংবাদিকদের তিনি বলেন, এভাবে সত্য আড়াল করা যাবে না। আজ তিনি ফের সেখানে যাবেন বলে জানান রাজ্যপাল। This visit will unlock many locked doors. The authorities were informed well in time through the protocol. Authorities means the police as well as the district administration. My ADC was requested to bring the governor to this particular gate. There will be persons to open it. Nobody picks up the phone from among the higher authorities in government. If this is the way, I don't attribute this deliberate. It may be by default or by design. I'm yet to decide on that. But if this is an attempt to camouflage the truth, that will never happen. আগেই জানানো হয়েছে, এই ঘটনায় মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাকে বিধাননগর আদালতে তোলা হচ্ছে। আকাশবাণী কলকাতার বিকেল 5:10 সংবাদের সময় আগামীকাল থেকে 5 মিনিট বেড়ে 10 মিনিটের হচ্ছে। একই সঙ্গে গ্রামাঞ্চলের খবর আরও বেশি করে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ওই দিন বেলা 12:30 এবং সন্ধে 6:35 গ্রামীণ সংবাদের সময়সীমা 3 মিনিটের বদলে 5 মিনিটের হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী বিদ্যাসাগর সেতু আজ সকাল 6টা থেকে আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রয়েছে। দুপুর 2টো পর্যন্ত এই সেতুর ওপর দিয়ে কোনো যান চলাচল করবে না। এদিকে ভারবহন ক্ষমতা সহ বেশ কিছু রক্ষণাবেক্ষণের কাজের জন্য দক্ষিণ কলকাতার তারাতলা উড়ালপুল বন্ধ রয়েছে। মঙ্গলবার রাত 12টা পর্যন্ত এই উড়ালপুলের ওপর দিয়ে কোনো যান চলাচল করবে না। জয়হিন্দ বিমানবন্দর থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা শুরু হচ্ছে আগামীকাল। সকাল ও রাতের ব্যস্ত সময়ে এই করিডোরের নোয়াপাড়া হয়ে পরীক্ষামূলকভাবে 2টি ট্রেন চলাচল করবে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। প্রথম ট্রেনটি সকাল 9:36 এবং দ্বিতীয় ট্রেনটি রাত 9টায় জয়হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে ছাড়বে। কলকাতা প্রেস ক্লাবের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন স্নেহাশিস সুর। সম্পাদক পদে দায়িত্ব নিয়েছেন কিংসুক প্রামাণিক। গতকাল ক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে সাধারণ সদস্যদের ভোটাভুটিতে তারা নির্বাচিত হন। অন্যদিকে যুগ্ম সহসভাপতি হিসেবে শৈবাল বিশ্বাস ও শুভদ্যুতি দত্ত নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সম্পাদক হয়েছেন নিতাই মালাকার। কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন অরিজিৎ দত্ত। 9 সদস্যের এক্সিকিউটিভ কমিটির জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 13 জন। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে শাহজাহান শেখের বিরুদ্ধে মামলার প্রধান সাক্ষী ভোলা ঘোষকে খুনের চেষ্টার অভিযোগে পুলিশ এক জেলা পরিষদ সদস্য সহ 2 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের গতকাল বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে 9 দিনের পুলিশ হেফাজতে পাঠান বিচারক। বড়দিনের প্রাক্কালে লোকভবনে গতকাল ক্রিসমাসের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস জানান, ক্রিসমাস ভালোবাসা ও ক্ষমতার প্রতীক। সমাজসেবায় অনন্য অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা জানান তিনি। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আনএডেড মাদ্রাসা
শিক্ষক ও কর্মচারীদের লাগাতার ধর্ণা আন্দোলনের কর্মসূচিতে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সল্টলেকে ধর্ণায় বসার জন্য পুলিশের অনুমতি না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয় ওয়েস্ট বেঙ্গল আনএইডেড মাদ্রাসা ঐক্য মঞ্চ। বিচারপতি শুভ্রা ঘোষ আগামী 17 ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচিতে অনুমতি দিয়েছেন। তবে সল্টলেক নয়, এই কর্মসূচি করা যাবে কলেজ স্কোয়ারের বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের দিকে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন আবহাওয়া মূলত শুষ্কই থাকবে, কিছু কিছু জায়গায় সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে 31,38,000-এর বেশি ভোটারকে শুনানিতে ডাকা হবে বলে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর উপস্থিতিতে এসআইআর-এর শুনানি করার দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য। স্থানীয় সংবাদ শেষ হলো।